জামাত ইসলাম যারা দাঁড়িয়ে ফেলা ভোট দিবে, দানাশে ভোট দেবে, তাদের জিব্বা কেটে নিতে চাইছে। তাদের বিদ্রোহী দলের যদি সহযোগিতা না করতো জামাত 20টা সিটও পেত না। আমি হাবিব ভাইকে ধন্যবাদ জানাই। দুইটা হাবিব ভাই প্রথম বলছেন যে এই কি বলে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতারণার যে বক্তব্য দিয়েছেন, তাহলে মানে স্বীকার করে নিয়েছেন যে আসলে ওনারা প্রতারণা করেছেন। কারণ হচ্ছে যে না আমি বলছেন আমি ওই প্রতারণা যাইতে চাই না, আপনি বলছেন একটু আপনার বক্তব্যের মধ্যে আপনি এটা বলছেন, কিন্তু উনি বলছেন যে উনি একদম সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা যদি এটা না বলতাম তাহলে ভোট দিত না, বা ভোট না দিলে আমরা সরকার আসতে মানে এই যে প্রক্রিয়াটা, তো এটা ওনাদের এতটুকু রাজনৈতিক দল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী কি উনি তো সব ব্যাখ্যা ইয়াতে দাঁড়ায়। এখন উনি যদি এই কথা বলেন একটা দল হিসেবে মেরুদণ্ড যে আমাদের কত দুর্বল, মেরুদণ্ড আমরা যে সরকারতে ভোট আদায় করতে পারবো এই বিশ্বাস নিজেদের উপর নাই, বা সে চেষ্টায় না গিয়ে মানুষকে আমরা বললাম একটা, মানুষ সেটার উপর ভোট দিল, এখন আসি বললাম যে সেটা বৈধ না, সেটা ঠিক হয় না, এখন বলতেছি আমরা ক্ষমতা আসার জন্য এটা করছি, তাহলে এটা তো একটা প্রতারণা, বিশ্বাসঘাতকতা। এটা কোনোভাবে তো ইয়ে হইতে পারে না। আমি মনে করি এটার জন্য অবশ্যই তাদের খেসারত দিতে হবে। এরপরে আপনি আরেকটা বিষয় বলছেন বা এক ভাই যেটা বলেন আসলে তো এখন আপনি দেখেন আমি বলি যে ভাই যেটা বলছেন এটা তো তার মানে ওনার দলের কোনো নিয়ন্ত্রণ নাই, ওনাদের দল যে মানে ওনাদের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রমাণ পায়। আজকে ধরেন আজকে ধরেন এই যে ছাত্র দল কমিটি দেয়, এরপর হচ্ছে যে নাসির শাহ সবার কি হয় কুশপুত্তলিকা দেওয়া হয় এবং হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করে, তার মানে দলের কি অবস্থা, দলের দিকে নজর দেওয়া হচ্ছে, দলের মানে ওদের কেন্দ্রে সেই নিয়ন্ত্রণটা নাই। এখন হয়তো কি হইতো না, জামাত কি হইতো, এটা একটা নির্বাচনে জামাত অংশগ্রহণ করছে, জনগণ ভোট দিয়েছে, জামাত ভোট পাইছে, এখন ওনারা একটা ব্যাখ্যা তো আপনি আপনার মতো করে দিতে পারেন। এখন এই যে আপনি মানে তার মানে হচ্ছে আপনার দলের উপর আপনার নিয়ন্ত্রণ, আপনার কর্মীরা আপনার কথা শুনে না, তো যারা আপনার কথা শুনে না, যারা আপনার নিয়ন্ত্রণ না, তারা তো আপনার কর্মী না, তারা আপনার ভোটার না, তারা নিশ্চয়ই ওই যার কথা শুনে তার ভোটার, তার এটা দিয়ে তো আপনি ইয়ে করতে পারবেন না, মানে আপনাকে জাস্টিফাই করতে পারবেন না। জামাত কি হতো, জামাত 1991 সালে যখন মানে এই ভাইরা যাদেরকে নিঃশর্ত ইয়া দিয়ে সমর্থন দিয়ে ক্ষমতায় এসে সরকার গঠন করার সুযোগ দিছে, কোনো মন্ত্রণালয় নেয় নাই, সেই সময় জামাত 18টা আসন পেয়েছে। অতএব জামাত কারো দয়া করুণা নিয়ে যুক্তি আছে, তারা বলছে আমরা জাতীয় পার্টির সাথে যেতে পারতেন, কারা জাতীয় বলতো তো বিএনপি তো জাতীয় পার্টি তো যায় নাই, জাতীয়টা আগে তো আওয়ামী লীগকে সমর্থন করে দিয়ে বসে আছে, জাতীয় পার্টি তো কারাগারে, এরশাদ তো তখন কারাগারে, তো তার এরশাদ শেখ হাসিনা ওই যে কিছুদিন আগে আমাদের একজন ইয়ে বলছেন বুদ্ধিজীবী বলছেন যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া বিএনপি আওয়ামী লীগ গোলাম আজমের পা ধরে তখন কি কদমবুসি করেছেন কি জন্য, সালাম দিয়েছেন কি জন্য, সমর্থন পাওয়ার জন্য। কারণ হচ্ছে যে যদি জামাত যদি আওয়ামী লীগকে সাপোর্ট দিত তাহলে জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে সরকারে চলে আসতো, কারণ ওদের তো হচ্ছে 142 মানে 142-এর মতো 140 আর বাকি সবগুলো মিলে হচ্ছে যে তারা সরকার গঠন করে। তো সেই জায়গায় জামাত কিন্তু একটা মন্ত্রণালয় নেয় না, কোনো সুযোগ সুবিধা নেই, বলছে আপনারা চালান, দেশটা ভালোভাবে চালান, আমরা আপনাদেরকে সমর্থন দিচ্ছি। এবং জামাত যে 18টা আসন পেয়েছিল সেই আসন পাওয়ার ক্ষেত্রে বিএনপি সমর্থন ছিল, যেখানে যেখানে জামাত দুর্বল সেখানে বিএনপি সমর্থন দিয়েছিল, যেখানে যেখানে অযুক্তি না, যেখানে বিএনপির শক্তিশালী জামাত, আমি বলি না। তারপর তার প্রমাণ হলো কি জানেন, তার প্রমাণ হলো যে 96 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে গিয়েছেন তখন ওনারা আসন পেয়েছেন কয়টা, 30টা না, এতগুলো দুইটা না তিনটা। হ্যাঁ, তাহলে কিন্তু বিএনপি পেয়েছিল 116টা এবং 2001 সালে 96 সালে জামাত সমর্থন না দিলে তো সরকার গঠন করতে পারে না, এটা তো প্রমাণিত হয়েছে। না ওটা সে তো 18টা সিটই তো পেত না। না 54 বছর ইতিহাসে জামাত সিট পেয়েছে 53টা, তারপরে 17টা আর 18টা বাদ দিলে সারা দিন বসে ওইটা করে ভোট পেয়েছে। বিএনপি সমর্থন ছাড়া জামাত ইসলামকে বাদে যদি বিএনপি 2001 সালে নির্বাচন করতো তাও বিএনপি সংগ্রহ অর্জন করতে পারতো। এবারও কি বিএনপি সমর্থন করেছে? এবার তো বিএনপি সমর্থন করে, বিএনপি বিদ্রোহী না, সমর্থন হলো করেছে। আমারও কিন্তু আমি কাগজ খোলা আমাকে বলে দেবো। এবং এইবার কোন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল না, আপনারটা বলেন। এত বিদ্রোহী প্রার্থী ছিল না, এত বিদ্রোহী প্রার্থী ছিল না, এবং জামাতকে সমর্থন করেনি তারা। বিদ্রোহী প্রার্থী বিদ্রোহীদের মতোই নির্বাচন করেছে সব জায়গায়, যেখানে যেখানে। আমার ওখানে যেমন আমাদের পাবনা 3 ওই আনোয়ার ভাই এক্স এমপি, উনি যদি জামাতের পক্ষে ভোট না করে নিজের ভোট দিতে আরো 10,000 ভোট নিতে পারতো, না দিয়ে জামাতের পক্ষে। আমার ওখানে তাই করেছে। আর পাশে লালপুরে
টিপু উচিত হয়নি, ও নির্বাচনটাকে নিজেই করেছে, ভোটটা জামাতকে দেন। হাবিব ভাই অন্যদিকে দোষ, অন্যদিকে আমার দোষারোপ কথা না হলো করে হাবিব জামাত ভাই ইসলাম যারা দাঁড়িয়ে ফেলা না, ভোট না। দিবে, দানাশে ভোট দিবে, তাদের জিব্বা কেটে নিতে চাইছে। না, না, আমি জনগণ তো এই যে একটা মিথ্যা কথা। এসব বক্তব্য ভালো এই হবে তোবা নাই, তোবা এটা পড়তে হবে প্রত্যাখ্যান ভাই, করেছে। এই যে মহিলা তোবা পড়তে হবে, আমি ওই কথা কোনোদিনও আমি বলছি আছে তো, আমি না viral হয়েছে এটা মিথ্যা বক্তব্য। কথা। এই একসাথে বক্তব্য viral হয়েছে এইটা আপনার। যদি প্রমাণ কেউ করতে পারবে, কোথাও বলেছি যারা দাঁড়িপাল্লে ভোটের জিব্বা কেটে ফেলা, তারা আমি আসমান জমিনের ভিতরে যত ধরনের অত্যাচার করার ইকুইপমেন্ট আছে সব আমাকে দিয়ে আমার উপর চালাক, আমি প্রতিবাদ করবো না। আমি বলেছিলাম কোনটা, আমি বলেছিলাম যারা আমি বক্তব্য আমি বলেছিলাম যারা দাঁড়িপাল্লা, যারা নৌকা ধানের শীষকে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, নৌকার সাথে যেহেতু তুলনা করতেছে, তখন এই তুলনা করলে তাদের জিব্বা কেটে ফেলতে আমি বলেছি। কিন্তু যদি এটা বলাটা কি ঠিক হয়েছে? 100% ঠিক, কেমনে ঠিক? 100% আইন ঠিক। হাতে তুলে নেওয়ার জন্য না না, আমি করতেছে। বলেছি তো, আমি নিজে কাটতে চাইনি তো। না, জিব্বা- এবং জিব্বা এটা কেটে ঠিক না না আছে। জিব্বা কাটা কি এটা কি কেন ভালো কেন সংস্কৃতি? কেন বলবো আমি মেজর রফিক, আরে ভাই এখন তো মেজর রফিক, আইন যদি আরে হাতে আমার তুলে নেয়, ইতিহাসটা তাহলে জানতে ঠিক হবে তো। থাকবে। মেজর রফিক যখন স্বরাষ্ট্রমন্ত্রী 96 সালে স্বরাষ্ট্রমন্ত্রী, তখন মেজর রফিক যখন অ্যানিল বাহার বলেছিল যে পুলিশকে রাইফেল দিয়ে গুলি করতে গেছে, পুলিশ আত্মরক্ষা টেস্টাল মেরেছে, সংসদে এই কথা বলেছিল মেজর রফিক, আপনি যে অন্যায়টা করেছেন যাতে সংসদে বলে প্রেসের সামনে বলতাম না, পারিবারিক বলে আপত্তি করতাম না, তার জন্য আপনার অপরাধের শাস্তি আপনার জিব্বাটা কেটে কালো করতে দিয়ে খাওয়াই দেওয়া, শাস্তির পরিমাপটা এটা, আমি কাটতে বলি না, শাস্তির পরিমাপ এটা আমি এখানে বলেছি। এটা কি আপনি বলেন বাংলাদেশের আইনে কোনো জায়গায় অবশ্যই আছে এটা? এইটা জিব্বা ডিকশনারিতে কেটে নিয়ে আসা হবে জিব্বা কেটে কোনো এইরকম, আইন কি বাংলাদেশের অবশ্যই কোনো ইয়েতে আমি আছে? বলেছি। আপনি বলেন ধানের শীষ, সাবের বীজ, ধানের শীষ 1 লক্ষ বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। কিন্তু আপনি যখন বলবেন নৌকা ধানের শীষ 2 সাবের একই বীজ, তখন তো আমি নৌকার সাথে বলবোই তুলনা না। করতে গেলে আমি তুলনা কেন করবেন? আমাকে যদি কেউ বলে তুলনা করলে কি আমি আপনি এটা যদি- বলতে পারেন না কিনা না, আমি যে বলতে পারি না, আমি জিব্বা বলছি যে জিব্বা কেটে শাস্তি নেওয়ার এটা, জন্য, আমি জিব্বা বলতে কেটে পারি। ফেলার জন্য। আমাকে যদি এখন আপনি বলে, যদি- আমি আপনি আজকে কেউ বলি, যদি অপরাধ করে আমি তার আজকে জন্য বলি, আপনি আইন মামলা আজকে করতে পারেন। শুনুন, আমি তাকে আজকে তো আইন বলি, হাতে তুলে নেওয়ার জন্য না, না, আইন হাতে নেতা কর্মীদেরকে আমি বলেছি, আপনি উত্তেজিত আপনি করতে কথা পারেন না, আর উত্তেজিত স্লোগান নাই, পারেন না। আর স্লোগান নাই। না, যে স্লোগান দেখ, না, স্লোগান দিলে নাই। কি আপনি এই জন্য এই স্লোগান- হ্যাঁ, আপনি যখন জিব্বা কেটে নেওয়ার শোনেন, জন্য বলতে আপনি পারেন। যখন 1 এটা 2 জনগণ 3 ভালোভাবে নেয় না, 4 আপনার শোনেন, জনগণ এটা 1 প্রত্যাখ্যান 2 করে। 3 4 তারেক রহমানের ঘাড়ে মার না কি একটা বলে, আমি তো মনে করি ওকে তো 2 ভাগ করে দেওয়া উচিত। না, না, কেন বলবো না? আপনাদের মতো কেন বলবো না? এরকম লোক যখন দায়িত্বশীল নেতৃবৃন্দ No, যদি এভাবে না, না, যদি কেন বক্তব্য বলবো না? দেন, এই স্লোগান তাহলে হলো। জনগণ তো ওইটা আপনার স্লোগান হলো। দেশে আইন শৃঙ্খলা আমার থাকবে না। প্রধানমন্ত্রীকে কালকে দেশের স্লোগান আইন দিল। সবাই হাতে তুলে না, না, নিবে, দেশের আইন আইন তো শৃঙ্খলা আপনার হাতে পরিস্থিতি তুলে নিচ্ছেন। ব্যর্থ এই যে ডুয়েটে যে হবে, কাজটা আরো করলো, ব্যর্থ হবেন। ডুয়েটে কি বললো, কি স্লোগান তো ছাত্র দলকে এই দল কি এগুলো স্লোগান, ইসলামিক দলের স্লোগান। না, কিন্তু এবং এটা কি আমরা সাধারণ ছাত্রদের আরে ভাই আমার কথা বলে দেন না, মতো যদি আমার আমরা কথা না, সাধারণ কথা যখন ছাত্রদের বলে, আন্দোলনকে আপনি যখন যদি জামাত শিবিরের ইসলাম চাপায় দেন, শিবির যখন বলে, আপনি একটা করতে BC দিয়েছে, আমার বাইরে কথাটা থেকে- বলতে দেন না। বাইরে থেকে চাপায় জামাত দিচ্ছে, ওটার যখন বিরুদ্ধে ছাত্র আন্দোলন শিবির করতে যখন থাকে, বলে, শিবিরের উপর চাপায় দেন, শিবির এটা তো যখন ঠিক না। বলে, এই শিবির এই যখন culture বলে, তো আপনাকে আর কথাই তো বলেন শিবির সৈরাস্তার বড় এর সাথে ভাইরা, যখন শিবির বলে যে ফ্যাসিস্ট জিয়া খুনি জিয়া, যখন শিবির বলে খুনি চাঁদাবাজ তারেক জিয়া, যখন শিবির বলে যে আইতিমে টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জিয়া, তখন যখন কি মনে হয়? যখন সাদা এই যে শকুন ইয়া সুম্মা শফিক কখন এগুলা বলে, কখন এগুলা বলে? কে বলে? এগুলা তো কখন আপনার বলে? আবিদ ঢাকা না, বিশ্ববিদ্যালয়ের ডাকসু কখন- নির্বাচনের যখন এটা প্রার্থী ছিল, বলার পরে- সে যখন বলে সাদা শয়তান কে? সাদা শকুন, সাদিক আপনি কায়েম দেখেন বলে তার নাই? ইয়াতে কি বলছে সাদিক সাদা কায়েম- কায়েম, তো আপনি সাদিক কায়েম তো সেটাকে এই কথাগুলি বলেছে। উদাহরণ টানেন না। সাথে আমরা একবারও বললাম প্রথম দিনে দুজনে আমাদের- অসংখ্য আমাদের দুজনকে পরে অসংখ্য ধন্যবাদ। জামাত যে অন্যায় সংসদে করছে, দাঁড়িয়ে এটা জামাত বলছে যে যে অসভ্যতা জাইমা করছে, রহমান আমার যে অসভ্য মেয়ে, স্লোগান যারা দিচ্ছে, বলছে তার বিরুদ্ধে এর ব্যবস্থা জবাব নেন। জামাত কিন্তু আপনাদের জামাত পক্ষ থেকে এই কথা ভবিষ্যতে বলার পাবে। সুযোগ পান না, এবার এবার পেয়েছে তো সহযোগিতা করেন। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের তার সিট পেয়েছে তো, আগেবার দেখেন যদি এইভাবে জামাত চলতে থাকে কোথায় কি অবস্থান তাই দেখেন। যে ধন্যবাদ সবারই দুজন, দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক